মেয়েটি বললে আমি বিষ খাবো স্যার, আমার আর ইচ্ছে করছে না বাঁচতে। আমি শুধালাম, কি হয়েছে তোমার? সাত সকালে এসব কি বলছো তুমি? মেয়েটি বললে, সত্যি বলছি স্যার, আমার আর এক ফোঁটাও ইচ্ছে নেই বাঁচার। আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার, বলবে তো? মেয়েটি বলল, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে 4 জন ছেলে মিলে। আর বলতে পারবো না স্যার, আর বলতে পারবো না। নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন। আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে। যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই, সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে আর একটু ইচ্ছে করছে না আমার। আমি বললাম, তুমি পাথর খাদানের মঙ্গলিকে জানো? মঙ্গলির কথা মনে আছে তোমার? মেয়েটি বলল, এখন আর মনে পড়ছে না কিছুই, কারো কথাই মনে পড়ছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে, প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার। আমি বললাম, শোনো, পাথর খাদানের মঙ্গলিরও মনে হয়েছিল তাই। পাহাড় নদীর জলে ডুবে বাঁচার মতো স্বাদ আহ্লাদ সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে, পারেনি। তাকে থামিয়ে দিয়েছিল নদী। নদী বলেছিল, এই মঙ্গলি, মরে গেলে তো হারে গেলি। জল থাকে মাথা খাড়া করে উঠে পাথর খাদানের মাটি আর গাঁ গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফাঁদ থাকে। আরো হাজার হাজার লাখো লাখো মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কাঁড় আর টাঙ্গি হাতে। সত্তারের পাড়া, তুই যা রুখে দাঁড়া মঙ্গলি, রুখে দাঁড়া মঙ্গলি, রুখে দাঁড়া। দেবব্রত সিংহ।